10টা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে, জামিলা হচ্ছে, জামিলা হবে। সমাধানটা নিজের ভিতরে করে নেবেন। বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার নাই। কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই। কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারো ভাবে কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখাই আছে। আর অন্য সবকিছু তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি। সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যে রবের বান্দার জীবনকে সহজ করে, ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। যে রবের বান্দার জন্য নিজের দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে দেয়, ওই বান্দার রব তার জন্য রহমতের দুয়ার সবগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিল, মনে মনে চায়, ইস আমার একটু কেউ প্রশংসা করতো। নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে, ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতো। কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করতো, তাহলে আমার টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে, সারা দিন কষ্ট করে রান্না করেছি, সেই রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা। সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া সুনাম। আল্লাহ বলে, হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, একটু মনোযোগ দিবেন, ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ, ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ, কুন ফায়াকুনের অধিকারী, আমি আল্লাহ, খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আসমানের স্রষ্টা আমি আল্লাহ, খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ, বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ, এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ, জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ, মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ, ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ, আজরাইলকে বানিয়েছি আমি আল্লাহ, গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ, নফসুনকে বানিয়েছি আমি আল্লাহ, প্লুটোকে বানিয়েছি আমি আল্লাহ, গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ, ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ, দেখা বানিয়েছি আমি আল্লাহ, না দেখা বানিয়েছি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী সবার ভিতরে প্রশংসার একটা শোনার চাওয়া আছে। ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম, ওয়ারাফানা আমি বাড়িয়ে দিলাম, আমি বুলন্দ করে দিলাম, আমি বৃদ্ধি করে দিলাম, লাকা যিকরাক, আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে, আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার প্যাঁচটা একটু বুঝেন, মনে রাখবেন অঙ্ক অনেক কঠিন, কিন্তু প্যাঁচটা শিখে ফেললে আমি ভুল বলি নাই তো না? কারেন্টের কাজ অনেক কঠিন, কিন্তু অনেককে দেখবেন জোতা টোতা ছাড়া খাম্বা দুটি কি রোড ডল ন লাগের অদিন আর বা তোর খেলা আছে না? তার মানে অভ্যাস জোরে বলেন, অভ্যাস। আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিজ লইয়ে আধা সামিজ বরাবর লবণ ইনসাইয়ে, আর আমার ঘরের মা বোনকে দেখেন, ও বোন লবণ যদি বেশি হয়, আরে রাঁধা শিখে তো নয়, তো জন্মের আগত তো নাই রাঁধির দি। হাত ধরলেই বুঝতে পারি লবণ কতটুক দরকার, চোখে দেখলেই বুঝতে পারি পানি কতটুক দরকার। এটা হচ্ছে অভিজ্ঞতা, আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনাদের এলাকায় আছে কিনা দেখেন, অনেকেই আছে পড়ালেখার কিচ্ছু জানে না, কিন্তু মোবাইল ভালো শিখতে জানে। হাত দাদা হদুন নাই ফাঁকে ফাঁকে, হাত দাদি হদুন নাই ইল্লে করি ইল্লে দাদায় হদ্দ উইতরে কল্লো দেশাই হদ্দিতের নাম কি, হদ্দিতের নাম সলিম, তো সেভ গুজু না হদে সেভ কি, তো কল কেনে দিতাম হদে তুই বাইর কর আয় আয় চাই
এইবে সলিমুন নাম্বার ইবে কল দে তে এদুন আননোন নাম্বার তে তুই সলিমুন নাম্বার কেন চিনিলে ওদিন আল্লাহ জ্ঞান দিই তো কিছু কিছু মানুষ আছে চাইন একশোকে চাইলে হই পেলে তার এটা হ গন্ডা হ হানি জায়গা আছে মাথা না বাজি কিছু কিছু আছে দে গরু চাইলে হই পেলে বুঝেন হ মনবু পড়ালেখা না জানলো কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান করে। একটা কথা মনে রাখবেন, বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি। ধাক্কা লাথি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয়। কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাইরা কষ্ট নিচ্ছেন না তো আমার কথা? কোনো কষ্ট নিচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? ইয়া আল্লাহ আমার টাইম তো শেষ প্রায়, আর 2-3 মিনিট আছে আপনাদের, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো? পিছন গুলো হদ্দ তাড়াতাড়ি যা বিরিয়ানি হইদ দে ওয়া সাইয়ু বজনা তোমার আদ না ভাইয়েরা ফগড়লাম গরি ফেলে বুঝাইও আবার কিছু কিছু বন্ধু আছে তো আদ না ভাইয়েরা হদ তোর ফগড় লইল গরি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা লাকা যিকরাক। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। এই যে ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, শব্দটা একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ। ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার? অতীত। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন অতীত না বর্তমান না ভবিষ্যৎ। আপনারা বলবেন আমি যাব, আপনারা বলেন আমি যাব, আমি আছি, আমি গিয়েছি। তাহলে অতীত হচ্ছে গিয়েছি। এবার শব্দটা খেয়াল করেন, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলাম এই অটোপাস। ওয়ারাফানা আমি বাড়িয়ে দিয়েছি। এই তো বলেন না আমি ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটু খেয়াল করবেন, বাড়িয়ে দিয়েছি। লাকা আপনি নবীর জন্য, যিকরাক আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার সুনামকে, আপনার তারিফকে। সুবহানাল্লাহ বলে না? যিকরাক 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 আপনার প্রশংসাকে, আপনার নামকে, আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? বাড়িয়ে দিব বললেও তো হয়। রব বলে যে না না আমি বাড়িয়ে দিয়েছি বললাম যাতে আমার 2024 সালের অত্র এলাকার পূর্ব ফিরোজ শাহ কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই, এই কথা যেন মনে করতে না পারে, তাই আমি আগে থেকেই বাড়াই দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই। আমার নবী শুধু আমি আল্লাহর ঠেকা। সুবহানাল্লাহ বলে না? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি আমার ঠেকা, আমি আপনার ঠেকা। কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে। যেমন বক্তা চলে গেছে, মাইকলা কি করবে? বক্তা আছে, মাইক নেই। তাহলে বক্তা মাইকের টাকা, মাইক বক্তার টাকা, ঠিক আছে? মাহফিল কমিটি আপনাদের টাকা, আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছেন। মাহফিল কমিটি নসাজালিন ওনারা আইতেন কেন? একজন আরেকজনের টাকা, শিক্ষক ছাত্রের টাকা, ছাত্র শিক্ষকের টাকা, এটা নিয়ম। কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই। একটু জোরে বলি না? নবীকে কারো ঠেকায়, কারো ঠেকায়, জোরে বলেন না কারো ঠেকায়। আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে বুলন্দ করেছেন কিভাবে বুঝাই আপনাদেরকে? সৎসঙ্গে
ওই যে বললাম 50-50 ওয়াইস মনে রাখতে একটু বলতে হবে। সৎসঙ্গে অসৎসঙ্গে সরল লেগে চললে, ডাকাতার লেগে চললে, মদদের লেগে চললে, মৃত্যুকের লেগে চললে, গাঁজাডির লগে চললে, সুদুদের লগে চললে, নেশাখোরের লগে চললে, নামাজির লগে চললে, ভালোর লগে চললে, নেককারের লগে চললে, কারো কোনো দ্বিমত নাই। আমার মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে অনেক আমার মা বোন হয়তো আমার ভাইয়ের একমত হবেন। অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ বাচ্চারা, এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে, এরকমও আছে। ডক্টরেট করে ফেলে দিলে নাই ভাঙলা ইতে গাইল শুরু করলে আর ইন্টারন্যাশনাল গাইল দেবে কি। তো মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো না। উনি কি করেন, জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে, এরকম অনেক মানুষ আছে। পরিবেশ হচ্ছে বড় জিনিস, কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না, কলেজে সারাক্ষণ থাকা যায় না। সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহেলিয়া। এটা সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ। অন্ধকার যুগের মূল অর্থ কি? তার মধ্যে একটা কথা হচ্ছে যে সত্য কথা ভালো, মিথ্যা কথা ভালো না। কিন্তু নবীর আসার যুগের আগেরটা এমন ছিল, মিথ্যা কথাটাই ভালো ছিল, সত্য কথাটাই অন্যায় ছিল। পানি খাওয়াটা অন্যায় ছিল, মদ খাওয়াটাই ন্যায় ছিল, অর্থাৎ সব উল্টাই ছিল। এত নোংরা ছিল, শুধু এতটুক বললে আপনারা বুঝতে পারবেন, কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায়, মেয়ের গলায় একটা রশি পরাই দিত, ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত, ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। কিরকম নোংরা বোঝা যাচ্ছে? জোরে বলি না, কিরকম নোংরা বোঝা যাচ্ছে? যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল না, শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত। যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয়, এটা কিন্তু নিয়ামত। যে অসুস্থ না হলে আমিও হতাম না, আপনিও হতেন না, আপনিও আসতেন না, আমিও আসতাম না। তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত। এইরকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল। সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন। আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে? কে শিখাবে? বাবা। এবার দেখেন, আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছে। চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি? নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছে। নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন, আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন, চাচাকেও নিয়ে গেছেন। মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ। এবার নবীর পরিবেশটা কেমন ছিল? সুদে ভরা, ঘুষে ভরা, মিথ্যায় ভরা, অন্যায়ে ভরা, জুলুমে ভরা, শিরিকে ভরা, আপনার কুফুরিতে ভরা, তারপর আপনার অন্যায়ে ভরা, জেনায় ভরা, অর্থাৎ যত নোংরা পরিবেশ, ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল। তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো। এবার দেখেন জগৎ কি বলেছে, সত্যর লগে চললে সত্য হয়, মৃত্যুকের লগে চললে মৃত্যু হয়। এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখবেন এদিকেও মিথ্যা কথা, এদিকেও মিথ্যার ভান্ডার, সামনেও মিথ্যার ফ্যাক্টরি, পিছনেও মিথ্যার ফ্যাক্টরি। এতগুলা মিথ্যুকের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন 63 বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনি আপনার নামান নবী রাহমাতুল্লিল আলামিন। এবার একটু কল্পনা করে দেখেন তো, মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই, মদদির ভিতরে নবী বড় হচ্ছে, মদ স্পর্শ করে নাই, জেনাকুরের ভিতরে নবী বড় হচ্ছে, জেনা নবী করেন নাই, এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে, নিজে তো খারাপ করেই নাই, বরং এমন ভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে, নবীর কাছে এসে জাহান্নামীরা জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে। এবার নবীকে শিখানোর জন্য বাবা
জোরে বলেন না, নবীকে শেখানোর জন্য বাবা, নবীকে শেখানোর জন্য মা, নবীকে শেখানোর জন্য দাদা, নবীকে শেখানোর জন্য চাচা, নবীকে শেখানোর জন্য স্কুল, নবীকে শেখানোর জন্য মাদ্রাসা, নবীকে শেখানোর জন্য টিচার, নবীকে শেখানোর জন্য কলেজ, নবীকে শেখানোর জন্য ভার্সিটি। এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায়? রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই, তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয়, মায়ের দরকার হয়, শিক্ষকের দরকার হয়, উস্তাদের দরকার হয়, কলেজ ভার্সিটির দরকার হয়, কিতাবের দরকার হয়। আমার নবীর জন্য কারো দরকার হয় না, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ শিক্ষক ছাড়া তো শিখে না, তো শিক্ষকটাকে নবী বলে যে, আল্লাহ পাক বলে যে আমার নবী শিক্ষক, আমি আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের নবী শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ। আনুনি। আল্লাহ। এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, শিক্ষক যতই জ্ঞানী, যত জ্ঞানী ছাত্র তত। সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলেও আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা লাগাই দেন, আছে না? ওনারা আছেন, আছে আছে। এদিন কলেজ থাকতে শ্রীরাম কলেজ এন্ড মহসিন এন্ড টিকম পরিব, এত ভার্সিটি থাকতে কয় শ্রীরাম ভার্সিটি এন্ড টিকম পরিব, ঢাকা ভার্সিটি এন্ড। কেন? কারণ ওখানে শিক্ষক, আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে, রাস্তার কারণেও নয়, এসির কারণেও নয়। শিক্ষক যত জ্ঞানী বিদ্যালয়ও তত স্বাভাবিক। তো বড় বড় শিক্ষকের কাছে, জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে, তাহলে তার জ্ঞানের লেভেলটাও। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। কারো শিক্ষক যদি চিটাং ইউনিভার্সিটির বড় টিচার হয়, তার জ্ঞান কম হবে না বেশি হবে? যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয়, বলেন না? আরো বেশি। কারো শিক্ষক যদি আল আজহার ইউনিভার্সিটির টিচার হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি শাহ আমানত হয়? আরো বেশি। বুঝে বুঝে বলেন না। আচ্ছা, কারো শিক্ষক যদি শাহজালাল হয়? আরো বেশি। আওয়াজ শুনি না। আরো বেশি। কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ হয়? আরো বেশি। আচ্ছা, কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানী হয়? আরো বেশি। সেই ছাত্রের জ্ঞান আরো বেশি। সেজন্য এটা বাস্তবে বুঝবেন, অনেকে আসে যেখানে সিরাং কলেজে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, ওরা অন্যের সাথে মিশতে চায় না। আমি সিরাং ভার্সিটির হওয়া, তুই হন্ডা ফরজ ঠিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, একদম বুঝে বুঝে বলবেন। কাউকে যদি কাউকে যদি কাউকে যদি ইমাম হোসাইন পড়ায়, আরো বেশি। আরো বেশি। আরো বেশি। কাউকে যদি ইমাম হাসান পড়ায়, আরো বেশি। কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, আরো বেশি। তার জ্ঞানের সীমা নাই। কাউকে যদি আমার নবী রাহমাতুল্লিল আলামিন পড়ায়, আরো বেশি। নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায়, নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, নবী যখন পড়ায় আলী শেরে খুদা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আবু হুরায়রা হয়ে যায়। নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শুনি নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর রহমান আল্লামা আল্লামা আল্লামাল কোরআন। কোরআনে সব আছে। কোরআন পড়ালেন আল্লাহ, আপনার আমার নবীকে।
সুবহানাল্লাহ। আশা করি বুঝিনে বুঝিবিলি ঠিক অবাই জ্ঞান হদ্দুর আছে ফরাইন নিয়ে জানে আর ফরিন নিয়ে জানে নাই উদ্দনে কুলকিনারা তো পাইতান না ঠিক সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নাই নীল আর্মস্ট্রমের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নাই নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে। এমনও শোনা গেছে নিউটন মারা যাবার পর তার ব্রেন নিয়েও গবেষণা করা হয়েছে। তো এই ছোট্ট ব্রেনে আছে কি? ওই ব্রেন যিনি দিয়েছেন ওই আল্লাহ নবীকে পড়িয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন সেই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীকে পড়ালেন, আল্লাহ কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। ঠিক কি কি জানিয়েছেন? যা যা জানানোর দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। ঠিক কারণ এটা সম্পর্কে কারো ধারণা নাই আমাদের কাজ হচ্ছে আমান না মেনে নিলাম। জোরে বলেন না, আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবসে আলা हमारा नबी सबसे উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর বিরক্ত না করে আমি বিদায় নিই আপনাদের থেকে, অনেক হয়ে গেছে তো। ফজর বলে ও আজিরে আর হুজুর আইল আড়ি দি ফিডি বুদে। আচ্ছা, এতটুকু কি কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে কি জানে, যা যা জানার জানে। ঠিক না বলা মানে না জানা নয়। হুজুর আসছেন? কে? কে? আচ্ছা, মনে রাখবেন ভাইয়া, না বলা মানে না জানা। আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না। আছে না? আছে না? মাশাআল্লাহ। এবার একটু আসেন। বাস 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 বুঝছেন? বাস। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন পরে। 2 নম্বরও পাঠায় নাই, 5 নম্বরও পাঠায় নাই, একদম সবার শেষে পাঠাইছে। একটু একটু আল্লাহর হিকমত গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি প্রায় সময় বলি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চায় আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সবকিছুকে সুন্দর করে সাজায় দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি কি জানালেন? বলেন কি কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানিয়েছেন উনি জানে, আর যে জেনেছেন উনি জানে। এর বাইরে আপনার আমার কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার। পরে।
এবার আমি কিছু নাম বলবো, আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন। যখনই আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম। ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন হযরত আদম আলাইহিস সালাম। আরেকটু জোরে, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুইটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমন ভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলে না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল, সৈয়দ মুহাম্মদ হোসেন রহমান শাহেদ। মাশাআল্লাহ, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে একটু বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ এটা হয় নাই, সাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम
आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद मरहबा दिलदार की आमद मरहबा हुजूर की आमद मरहबा नूर की आमद मरहबा यासीन की आमद मरहबा आका की आमद मरहबा पुरनूर की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या হাবিব আল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা হুজুর কিবলায়ে আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। আল্লাহ হুজুর কিবলা সহ যত আকাবির আহলে সুন্নাত এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আছেন, আল্লাহ সকল আকাবিরদের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুন বলে আমিন। যারা আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ পাক সবাইকে রফে দরাজাত দান করুন বলে আমিন। আমি শ্রদ্ধার সাথে সবাইকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা উচ্চ বাক্য করবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা আদব সহকারে প্লিজ 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 একটু জায়গা খালি করেন, জায়গা খালি করেন। হুজুরে এসেছেন, হুজুরের আদব রক্ষা করবেন আপনারা। আমি অন্তরস্থল থেকে আমি সবার কাছে নিবেদন করছি, হুজুর কষ্ট পাই এমন কোন কাজ যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাস সবাই একবার বলি মারহাবা। হুজুর এসেছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমি শেষ কথার দিকে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমার দিকে যদি একটু মনোনিবেশ করেন, আপনি দেখবেন নবীর নামকে আল্লাহ তাআলা এমন ভাবে জায়গায় ফিট করেছেন, নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের পরও আল্লাহর নাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রাসূল আল্লাহ শেষও আল্লাহর নাম, আগেও আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। সুবহানাল্লাহ। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? আল্লাহ। এই সিকিউরিটি দিয়েছেন কে? আল্লাহ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত দয়া করেছেন, লাকাদ মান্নাল্লাহু। 10টা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে, জামিলা হচ্ছে, জামিলা হবে। সমাধানটা নিজের ভিতরে করে নেবেন। বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার নাই। কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই। কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারো ভাবে কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখাই আছে। আর অন্য সবকিছু তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি। সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যে রবের বান্দার জীবনকে সহজ করে, ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। যে রবের বান্দার জন্য নিজের দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে দেয়, ওই বান্দার রব তার জন্য রহমতের দুয়ার সবগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিল, মনে মনে চায়, ইস আমার একটু কেউ প্রশংসা করত। নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে, ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করত। কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করত, তাহলে আমার টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি, সেই রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা। সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া সুনাম। আল্লাহ বলে, হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, একটু মনোযোগ দিবেন, ওয়ারাফানা লাকা যিকরাক,
ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ, ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ, কুন ফায়াকুনের অধিকারী, আমি আল্লাহ, খালিক, আমি আল্লাহ, মালিক, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আসমানের স্রষ্টা আমি আল্লাহ, খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ, বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ, এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ, জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ, মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ, ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ, আজরাইলকে বানিয়েছি আমি আল্লাহ, গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ, নফসুনকে বানিয়েছি আমি আল্লাহ, প্লুটোকে বানিয়েছি আমি আল্লাহ, গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ, ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ, দেখা বানিয়েছি আমি আল্লাহ, না দেখা বানিয়েছি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী সবার ভিতরে প্রশংসার একটা সোনার চাওয়া আছে, ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম, ওয়ারাফানা আমি বাড়িয়ে দিলাম, আমি বুলন্দ করে দিলাম, আমি বৃদ্ধি করে দিলাম, লাকা যিকরাক আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে, আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার প্যাঁচটা একটু বুঝেন, মনে রাখবেন অঙ্ক অনেক কঠিন, কিন্তু প্যাঁচটা শিখে ফেললে আমি ভুল বলি নাই তো না? কারেন্টের কাজ অনেক কঠিন, কিন্তু অনেককে দেখবেন জোতা জোতা ছাড়া খাম্বা দুটি কি কিরোড়ো ডল ন লাগের অদিন আর বা তোর খেলা আছে না? তার মানে অভ্যাস, জোরে বলেন অভ্যাস। আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিজ লইয়ে আধা সামিজ বরাবর লবণ ইনসাইয়ে, আর আমার ঘরের মা বোনকে দেখেন ও বোন লবণ যদি বেশি হয় আরে রাঁধা শিখে তো নয়, তো জন্মের আগত তো নাই রাঁধির দি, হাত ধরলেই বুঝতে পারি লবণ কতটুক দরকার, চোখে দেখলেই বুঝতে পারি পানি কতটুক দরকার। এটা হচ্ছে অভিজ্ঞতা, আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনাদের এলাকায় আছে কিনা দেখেন, অনেকেই আছে পড়ালেখার কিচ্ছু জানে না কিন্তু মোবাইল ভালো শিখতে জানে। হাত দাদা হদুন নাই ফাঁকে ফাঁকে, হাত দাদি হদুন নাই ইল্লে করি ইল্লে দাদায় হদ্দ উত্তরে করলো দেশাই আহদিতের নাম কি, হদিতের নাম সলিম, তো সেভ গুজু না হদে সেভ কি, তো কল কেনে দিতাম হদে তুই বাইর কর আইস আই এই বে সলিমুর নাম্বার এবার কল দে, তো এদুন আন্নুর নাম্বার তো তুই সলিমুর নাম্বার কেনে চিনিলে, ওদিন আল্লাহ জ্ঞান দিই তো। কিছু কিছু মানুষ আছে চাইন একশোকে চাইলে হই পেলে তার এটা হ গন্ডা হ হানি জায়গা আছে মাথা না বাজি, কিছু কিছু আছে দে গরু চাইলে হই পেলে বোধ হ মনবু পড়ালেখা না জানলেও কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান করে। একটা কথা মনে রাখবেন, বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি। ধাক্কা লাথি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা কষ্ট নিচ্ছেন না তো আমার কথা? কোনো কষ্ট নিচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? ইয়া আল্লাহ আমার টাইম তো শেষ প্রায়, আর 2-3 মিনিট আছে আপনাদের, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো? পিছনের গুলো হদ্দ তাড়াতাড়ি যা বিরিয়ানি হইয়ে দে ওয়া সাইয়ু বোঝনা তোমার আদ ন ভাইয়েরা ফগড়লাম গরিবে লাগবো সাইয়ু আবার কিছু কিছু বন্ধু আছে তো আদ ন ভাইয়েরা হদ তোর ফগড় লইলো গরি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা লাকা যিকরাক। ভাইয়া প্লিজ একটু মনোযোগ, এই যে ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম,
শব্দটা একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ। ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার? অতীত। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন অতীত না বর্তমান না ভবিষ্যৎ। আপনারা বলবেন আমি যাব। আপনারা বলেন আমি যাব, আমি আছি, আমি গিয়েছি। তাহলে অতীত হচ্ছে গিয়েছি। এবার শব্দটা খেয়াল করেন, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলাম এই অটোপাস। ওয়ারাফানা, আমি বাড়িয়ে দিয়েছি। এই তো বলেন না, আমি ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটু খেয়াল করেন, বাড়িয়ে দিয়েছি। লাকা, আপনি নবীর জন্য, জিকরাক, আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার সুনামকে, আপনার তারিফকে। সুবহানাল্লাহ বলে না? জিকরাক, 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 আপনার প্রশংসাকে, আপনার নামকে, আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? বাড়িয়ে দিব বললেও তো হয়। রব বলে যে না না, আমি বাড়িয়ে দিয়েছি বললাম যাতে আমার 2024 সালের অত্র এলাকার পূর্ব ফিরোজ শাহ কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই, এই কথা যেন মনে করতে না পারে, তাই আমি আগে থেকেই বাড়াই দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই। আমার নবী শুধু আমি আল্লাহর ঠেকা। সুবহানাল্লাহ বলে না? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি আমার ঠেকা, আমি আপনার ঠেকা। কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে। যেমন বক্তা চলে গেছে, মাইকলা কি করবে? বক্তা আছে, মাইক নেই। তাহলে বক্তা মাইকের টাকা, মাইক বক্তার টাকা, ঠিক আছে? মাহফিল কমিটি আপনাদের টাকা, আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছেন। মাহফিল কমিটি নশাজালিন হন ওনারা আইতেন কেন? একজন আরেকজনের টাকা, শিক্ষক ছাত্রের টাকা, ছাত্র শিক্ষকের টাকা, এটা নিয়ম। কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই। একটু জোরে বলি না? নবীকে কারো ঠেকায়, কারো ঠেকায়, জোরে বলেন না, কারো ঠেকায়। আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে বুলন্দ করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে? সৎসঙ্গে, ওই যে বললাম 50-50 ওয়াইস মনে রাখতে একটু বলতে হবে। সৎসঙ্গে অসৎসঙ্গে, সুরর লেগে চললে, ডাকাতার লেগে চললে, মদদের লেগে চললে, মৃত্যুকের লেগে চললে, গাজাদির লগে চললে, সুদুদের লগে চললে, নেশাখোরের লগে চললে, নামাজির লগে চললে, ভালোর লগে চললে, নেককারের লগে চললে, কারো কোনো দ্বিমত নাই। আমার মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে অনেক আমার মা বোন হয়তো আমার ভাইয়ের একমত হবেন। অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ, বাচ্চারা, এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে, এরকমও ডক্টরেট করে ফেলে দিলে নাই ভাঙলা ইতে গাইল শুরু করলে আর ইন্টারন্যাশনাল গাইল দিয়ে দেবে। তো মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো না। উনি কি করেন, জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে, এরকম অনেক মানুষ আছে। পরিবেশ হচ্ছে বড় জিনিস, কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না, কলেজে সারাক্ষণ থাকা যায় না। সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে, আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহেলিয়া। এটা সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ। অন্ধকার যুগের মূল অর্থ কি? তার মধ্যে একটা কথা হচ্ছে যে
সত্য কথা ভালো, মিথ্যা কথা ভালো না। কিন্তু নবীর আসার যুগের আগেরটা এমন ছিল, মিথ্যা কথাটাই ভালো ছিল, সত্য কথাটাই অন্যায় ছিল। পানি খাওয়াটা অন্যায় ছিল, মদ খাওয়াটাই ন্যায় ছিল, অর্থাৎ সব উল্টাই ছিল। এত নোংরা ছিল, শুধু এতটুক বললে আপনারা বুঝতে পারবেন। কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মানুষ, কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায়, মেয়ের গলায় একটা রশি পরায় দিত, ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত, ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা। কিরকম নোংরা বোঝা যাচ্ছে? জোরে বলি না, কিরকম নোংরা বোঝা যাচ্ছে? যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল না, শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত। যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয়, এটা কিন্তু নিয়ামত। যে অসুস্থ না হলে আমিও হতাম না, আপনিও হতেন না, আপনিও আসতেন না, আমিও আসতাম না। তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত। এইরকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল। সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন। আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে? কে শিখাবে? এবার দেখেন, আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি? নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন। নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন, আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন, চাচাকেও নিয়ে গেছেন। মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ। এবার নবীর পরিবেশটা কেমন ছিল? সুদে ভরা, ঘুষে ভরা, মিথ্যায় ভরা, অন্যায়ে ভরা, জুলুমে ভরা, শিরিকে ভরা, কাফের আপনার কুফুরিতে ভরা, তারপর আপনার অন্যায়ে ভরা, জেনায় ভরা, অর্থাৎ যত নোংরা পরিবেশ, ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল। তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো। এবার দেখেন জগৎ কি বলেছে, সত্যর লগে চললে সত্য হয়, মৃত্যুকের লগে চললে মৃত্যু হয়। এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দেখবেন এদিকেও মিথ্যা কথা, এদিকেও মিথ্যার ভান্ডার, সামনেও মিথ্যার ফ্যাক্টরি, পিছনেও মিথ্যার ফ্যাক্টরি। এতগুলা মিথ্যুকের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু আপনারা এই কমেন্টসের মধ্যে লেখেন 63 বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার নামান নবী রাহমাতুল্লিল আলামিন। এবার একটু কল্পনা করে দেখেন তো, মৃত্যুকের ভিতর নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই, মদদির ভিতরে নবী বড় হচ্ছে, মত স্পর্শ করে নাই, জেনাকোরের ভিতরে নবী বড় হচ্ছে, জেনা নবী করেন নাই, এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে, নিজে তো খারাপ করেই নাই, বরং এমন ভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে, নবীর কাছে এসে জাহান্নামীরা জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে। এবার নবীকে শিখানোর জন্য বাবা, জোরে বলেন না, নবীকে শিখানোর জন্য বাবা, নবীকে শিখানোর জন্য মা, নবীকে শিখানোর জন্য দাদা, নবীকে শিখানোর জন্য চাচা, নবীকে শিখানোর জন্য স্কুল, নবীকে শিখানোর জন্য মাদ্রাসা, নবীকে শিখানোর জন্য টিচার, নবীকে শিখানোর জন্য কলেজ, নবীকে শিখানোর জন্য ভার্সিটি। এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায়? রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই, তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয়, মায়ের দরকার হয়, শিক্ষকের দরকার হয়, উস্তাদের দরকার হয়, কলেজ ভার্সিটির দরকার হয়, কিতাবের দরকার হয়। আমার নবীর জন্য কারো দরকার হয় না, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ শিক্ষক ছাড়া তো শিখে না, তো শিক্ষকটাকে নবী বলে যে, আল্লাহ পাক বলে যে আমার নবী শিক্ষক, আমি আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের নবী শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ। আনুনি। আল্লাহ। এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, শিক্ষক যতই জ্ঞানী, যত জ্ঞানী ছাত্র তত জ্ঞানী। সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলেও আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা লাগাই দেন, আছে না? ওনারা আছে না? আছে আছে। এদিন কলেজ থাকতে শ্রীরাম কলেজ এন্ড মহসিন এন্ড টিকম পরিবুদে, এত ভার্সিটি থাকতে কয় শ্রীরাম ভার্সিটি এন্ড টিকম পরিবুদে, ঢাকা ভার্সিটি এন্ড। কেন?
কারণ ওখানে শিক্ষক। আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে, রাস্তার কারণেও নয়, এসির কারণেও নয়। শিক্ষক যত জ্ঞানী বিদ্যালয়ও তত স্বাভাবিক। তো বড় বড় শিক্ষকের কাছে, জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে, তাহলে তার জ্ঞানের লেভেলটাও। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। কারো শিক্ষক যদি চিটাং ইউনিভার্সিটির বড় টিচার হয়, তার জ্ঞান কম হবে না বেশি হবে? যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয়, বলেন না? কারো শিক্ষক যদি আল আজহার ইউনিভার্সিটির টিচার হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি শাহ আমানত হয়? বুঝে বুঝে বলেন না। আচ্ছা, কারো শিক্ষক যদি শাহজালাল হয়? শুনি না। কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানী হয়? সেই ছাত্রের জ্ঞান। সেজন্য এটা বাস্তবে বুঝবেন, অনেকে আসে যেখানে চিটাং কলেজে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, ওরা অন্যের সাথে মিশতে চায় না। আমি চিটাং ভার্সিটির হওয়া, তুই হন্ডে পড়ো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, একদম বুঝে বুঝে বলবেন। কাউকে যদি ইমাম হোসাইন পড়ায়, কাউকে যদি ইমাম হাসান পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, তার জ্ঞানের সীমা। কাউকে যদি আমার নবী রাহমাতুল্লিল আলামিন পড়ায়, নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায়, নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, নবী যখন পড়ায় আলী শেরে খুদা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আবু হুরায়রা হয়ে যায়। নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ শুনি নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর রহমান আল্লামাল কোরআন। কোরআনে সব আছে। কোরআন পড়ালেন আল্লাহ, আপনার আমার নবীকে। আশা করি বুঝিবিলি। অবাই জ্ঞান হদ্দুর আছে, ফরাইন্যে জানে আর ফরিন্যে জানে নাই। কুলকিনারা তো ভাইতান ন। সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নীল আর্মস্ট্রমের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে। এমনও শোনা গেছে নিউটন মারা যাবার পর তার ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। এই ছোট্ট ব্রেনে আছে কি? ওই ব্রেন যিনি দিয়েছেন ওই আল্লাহ নবীকে পড়িয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন, সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। নবীকে পড়ালেন আল্লাহ। কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। কি কি জানিয়েছেন? যা যা জানানোর দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কারণ এটা সম্পর্কে কারো ধারণা নাই। আমাদের কাজ হচ্ছে আমান্না, মেনে নিলাম। জোরে বলেন না। আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবসে আলা হামারা নবী, সবসে আলা
সালামান। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আর বিরক্ত না করে আমি বিদায় নিই আপনাদের থেকে, অনেক হয়ে গেছে তো। ফজর বলে ও আজিরে আর হুজুর আইল আড়ি দি ফিডি বুদে। আচ্ছা, এতটুকু কি কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে কি জানে, যা যা জানার জানে, না বলা মানি না জানা নয়। হুজুর আসছেন? কে? কে? আচ্ছা, মনে রাখবেন ভাইয়া, না বলা মানি না জানা। আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না, আছে না? আছে না? মাশাআল্লাহ। এবার একটু আসেন, বাস 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 হইছে, বাস। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন পরে। 2 নম্বরও পাঠাই নাই, 5 নম্বরও পাঠাই নাই, একদম সবার শেষে পাঠাইছে। একটু একটু আল্লাহর হিকমতগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি প্রায় সময় বলি, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান, যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চায় আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসো। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ, যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সবকিছুকে সুন্দর করে সাজাই দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি কি জানালেন? বলেন, কি কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানাইয়েছেন উনি জানেন, আর যে জেনেছেন উনি জানেন। এর বাইরে আপনার আমার কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার পরে। এবার আমি কিছু নাম বলবো, আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন। যখনই আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম। ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন হযরত আদম আলাইহিস সালাম। আরেকটু জোরে, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে।
আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমন ভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলে না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মুহাম্মদ হোসেন রহমান সাহেব। মাশাআল্লাহ, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে একটু বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ এটা হয় নাই, সাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, नूर की आमद मरहबा, यासीन की आमद मरहबा, आका की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा। मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। उच्च आवाज একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা হুজুর কিবলায়ে আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আল্লাহ হুজুর কিবলা সহ যত আকাবির আহলে সুন্নাত এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আছেন, আল্লাহ সকল আকাবিরদের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুন বলে আমিন। যারা আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ পাক সবাইকে রফে দরাজাত দান করুন বলে আমিন। আমি শ্রদ্ধার সাথে সবাইকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা উচ্চ বাক্য করবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা আদব সহকারে প্লিজ 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 একটু জায়গা খালি করেন, জায়গা খালি করেন। হুজুরে এসেছেন, হুজুরের আদব রক্ষা করবেন আপনারা। আমি অন্তরে
অন্তরস্থল থেকে আমি সবার কাছে নিবেদন করছি, হুজুর কষ্ট পাই এমন কোন কাজ যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাস সবাই একবার বলি মারহাবা। হুজুর এসেছেন, আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না, আমি শেষ কথার দিকে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমার দিকে যদি একটু মনোনিবেশ করেন, আপনি দেখবেন নবীর নামকে আল্লাহ তাআলা এমন ভাবে জায়গায় ফিট করেছেন, নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের পরও আল্লাহর নাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রাসূল আল্লাহ, শেষও আল্লাহর নাম, আগেও আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। সুবহানাল্লাহ। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? আল্লাহ। এই সিকিউরিটি দিয়েছেন কে? আল্লাহ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত দয়া করেছেন, লাকাদ মান্নাল্লাহু